রাত হলেই সীমান্ত লাগোয়া ভারত পাকিস্তানের অংশে গোলাগুলি, কখনো মিসাইলের অংশ, আবার কখনো বা ড্রোন আছড়ে পড়ছে এসব জায়গায়। ড্রোন বা বিমান হামলা থেকে বাঁচতে তাই সীমান্ত শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে করা হচ্ছে ব্ল্যাক আউট। বৃহস্পতিবার ৮ মে স্থানীয় সময় সন্ধ্যার কিছু পরে ব্ল্যাক আউট করা হয় ভারতের পাঞ্জাব ও কাশ্মীরের অনেক এলাকা। পাকিস্তান সীমান্তের কাছাকাছি পাঞ্জাবের অমৃতসর, জম্মুতে ব্ল্যাক আউট জারি করে দেশটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয় বাসিন্দাদের তোলা কিছু ভিডিওতে দেখা যায় রাতের আঁধারে একের পর এক আগুনের গোলা উড়ে আসছে ভারতের ভেতর। কিছু গোলা আছড়ে পড়ার ফলে বিস্ফোরণ এবং কুণ্ডলি পাকিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এমন অবস্থা চলে ঘণ্টাখানেক ধরে। বিভিন্ন সূত্র জানায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এর কিছু সময় পর ভারতের এনডিটিভি জানায় ভারতীয় যুদ্ধ বিমানগুলি জম্মু বিমান ঘাঁটি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে হামলা করার জন্য উড়াল দিয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে এমন অবস্থা চলতে থাকে ২-৩ ঘন্টা। এরপর স্থানীয় সময় শেষ রাত ৩:৩০টার দিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নতুন করে ড্রোন হামলা চালানোর কথা জানা যায়। এর আগে দিনের বেলা পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মতো বড় শহরে ভারতের ড্রোন হামলার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। এর প্রেক্ষিতে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাকিস্তান এখনও কোনো আক্রমণ চালায়নি, তবে এবার তা নিশ্চিতভাবেই করা হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে তিনি বলেন, আমরা এখনও ভারতের ভেতরে কিংবা কোনো সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি। আসল পাল্টা জবাব এখন শুরু হবে। आपसे थोड़ी देर पहले रिपब्लिक टीवी समेत इंडिया कह रहा है जी पाकिस्तान के शहर लाहौर पे इंडिया ने स्ट्राइक कर दी है। ये लाहौर प्रेस क्लब का बोर्ड है, आपको नजर आ रहा होगा। ये मामूल की ट्रैफिक रवा दवा दिखाए इस तरफ मामूल की जिंदगी है, लोग जूस पी रहे हैं, आइसक्रीम खा रहे हैं, मामूल की यहाँ पे सो सब अमन है, चैन है, चांद निकला हुआ है, आसमान पे भी खैर है। इंडिया का सिर्फ पैगाम इतना है, प्लीज स्टे काम एंड होल्ड नर्व्स। বৃহস্পতিবার সারাদিন এমন পাল্টাপাল্টি হামলা আর দোষারোপ চলে দেশ দুটির মধ্যে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো থাকে খুবই সরব। তাদের প্রচার প্রচারণা দেখলে মনে হয় যুদ্ধে একপাক্ষিকভাবে সব ফ্রন্টে সফল হচ্ছে ভারত। পাশাপাশি প্রতিপক্ষ পাকিস্তানের অস্তিত্ব যেন বিলীন করে দিচ্ছে ভারতের সশস্ত্র বাহিনী। কিন্তু এর বিপরীত চিত্র দেখা যায় পাকিস্তানে। সেখানকার গণমাধ্যমগুলোতে তুলনামূলক প্রচার প্রচারণা এবং উস্কানি কম। শুধু সামাজিক মাধ্যমের ভিডিওতে অনেককেই দেখা যায় নিজেদের শান্ত পরিস্থিতি তুলে ধরতে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।